পুলিশ কর্মীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো বনগাঁয়। বনগাঁ জেলা পুলিশের উদ্যোগে বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো বনগাঁয়। এদিন বনগাঁ থানা প্রাঙ্গণে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পুলিশ কর্মীদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং তারা যাতে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন এবং কিভাবে তারা বিভিন্ন রোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন সেই বিষয় নিয়ে সচেতন করতে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে পুলিশ কর্মীদের জন্য ফিট কপ কর্মসূচি চালু করেছে বনগাঁ জেলা পুলিশ। পুলিশ কর্মীদের উচ্চতা অনুযায়ী তাদের ওজনের মধ্যে সামঞ্জস্য যাতে বজায় থাকে এবং তারা যাতে ফিট থাকতে পারেন সেই জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ কর্মীদের জন্য ফিট কপ কর্মসূচি চালু করেছে বনগাঁ জেলা পুলিশ। পুলিশ কর্মীদের উচ্চতা অনুযায়ী তাদের ওজনের মধ্যে সামঞ্জস্য যাতে বজায় থাকে এবং তারা যাতে ফিট থাকতে পারে সেই জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে যে সমস্ত পুলিশ কর্মীর BMI বেশি রয়েছে তাদেরকে চিহ্নিত করে স্মার্ট ওয়াচ এবং রেসিডেন্ট ব্যান্ড দেওয়া হয়েছে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে। প্রতিদিন তারা কত স্টেপ অতিক্রম করলো সেই বিষয়ে আপডেট দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছে। মূলত স্বাস্থ্য নিয়ে পুলিশ কর্মীদের সচেতন করতেই এই উদ্যোগ। এদিন বনগাঁ থানার প্রাঙ্গণে কোঠারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে 100 জন পুলিশ কর্মীর ব্লাড প্রোফাইল চেক করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ব্লাড প্রোফাইল দেখে পুলিশ কর্মীদের কার কেমন স্বাস্থ্যের অবস্থা রয়েছে এবং আগামী 10 বছরে বা তার পরবর্তীতে তাদের কোনো ধরনের শারীরিক অসুখ হতে পারে এবং সেই অসুখকে কিভাবে প্রতিরোধ করতে পারে তা নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া হবে। প্রতিটি পুলিশ কর্মীর ব্লাড প্রোফাইল দেখে বিশিষ্ট চিকিৎসকরা পুলিশ কর্মীদেরকে নির্দিষ্ট ডায়েট চার্ট বানিয়ে দেবেন, কি করার প্রয়োজন সেটি বলে দেবেন এবং সেই মোতাবেক পুলিশ কর্মীরা জীবনযাপন করবেন। এই ধরনের স্বাস্থ্য শিবির বনগাঁ পুলিশ জেলায় আগামীতে প্রতিনিয়ত হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। আপনারা জানেন আমাদের বনগাঁও পুলিশ পক্ষ থেকে এখানে ফিটকপ যে একটা প্রজেক্ট রয়েছে, এখানে যাদের BMI-গুলো বডি মাস ইন্ডেক্স যাকে বলি, এটা হেলথ ইন্ডিকেটর থাকে, যাদের একটু বেশি রয়েছে ফোর্সের মধ্যে ওদেরকে আইডেন্টিফাই করে আমরা আগে স্মার্ট ওয়াচ রেজিস্ট্যান্স ব্যান্ডগুলো দিয়েছি এক্সারসাইজ করার জন্য। ডিউটিতে থাকাকালীন কীভাবে ওরা খুবই সুস্পষ্ট একটা নির্দিষ্ট চার্ট অনুযায়ী ফলো করে নিজে ওয়েলনেসকে ধ্যান রাখে, ওয়েলফেয়ারকে ধ্যান রাখে, কীভাবে শারীরিক পরিচর্যা করতে পারে বা একটু সেন্সিটাইজ করা। সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আমরা এটা নিয়েছি। আর আজকে ওই কড়িতে আজকে কোঠারি হসপিটাল থেকে একটা টিম এসেছিলো এখানে। 100 জনকে আমরা ব্লাড প্রোফাইলিংটা করাচ্ছি। আর এর ব্লাড প্রোফাইলিং হওয়ার পরে যাদেরকে যে জিনিসগুলো রিকোয়ার থাকবে সেইভাবে ডায়েট প্ল্যান বানিয়ে ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ইনশিওর করা হবে কি যতগুলো তাড়াতাড়ি এদের যে BMI যে একটু হাই দিকে রয়েছে কীভাবে আমরা কমাতে পারি। আর যে আনেওয়ালে যে 5 বছর 10 বছর পরে যে এরকম হাইয়েস্ট BMI হতে জন্য যে হয় ওটা যে বিমারিগুলো হতে পারে কীভাবে প্রিভেন্ট করা যায় ওটার জন্য আমরা সেন্সিটাইজ করেছি। তো এই ক্যাম্পগুলো কন্টিনিউয়াস চলবে আর এদের উপরে স্পেশাল আমরা ওয়াচও রাখছি। ওদেরকে প্రోৎসাহন দেওয়া হচ্ছে, মোটিভেশন দেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও বানানো হয়েছে যেখানে প্রত্যেকটা পুলিশকর্মী যারা ওই গ্রুপে মেম্বার রয়েছেন ওখানে মিনিমাম 10,000 স্টেপ করে দিনভরা যে ডিউটি করছে মিনিমাম 10,000 স্টেপ করে করছেন। আমি খুবই খুশি কি সবাই এই প্রজেক্টের মধ্যে খুবই নিজে উৎসাহিত হয়ে পার্টিসিপেট করেছে। থ্যাংক ইউ।